ভারত কি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সময় ক্ষেপণই ভারতের আসল পরিকল্পনা? হাসিনা ভার্ডিকের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কি ভাঙনের দিকে যাচ্ছে? আন্তর্জাতিক চাপ কি ভারতের সিদ্ধান্তকে বদলে দিতে পারে? শেখ হাসিনা কি নিচে দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক সুরক্ষার পথ খুঁজছেন? বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ভূমিকম্প ইতোমধ্যেই নেমে এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ নতুন করে রচনা করতে শুরু করেছে। আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুই হলো ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়েছে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। এটি সাধারণ কূটনৈতিক অনুরোধ নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নতুন অধ্যায়ের একটি বিস্ফোরক মোড়। ভারত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে দিল্লির অবস্থান বিষয়টি সতর্কভাবে পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ ভারত সরাসরি হ্যাঁ বা না কিছুই বলছে না। এই নীরবতা দুই দেশের সম্পর্ককে আরও অনিশ্চিত করে তুলছে। ভারতের সামনে তিনটি বড় চাপ: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপ, সব জায়গায় মানবাধিকার বিতর্ক তৈরি হয়েছে। ভারত যদি তাকে ফেরত পাঠায়, আন্তর্জাতিক চাপ বাড়বে। বাংলাদেশের জনগণ 2024 সালের আন্দোলনের পর ভারতকে রাজনৈতিক পক্ষপাত দেওয়ার অভিযোগ করেছিল। এখন আবার ভারত তাকে রক্ষা করলে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি আরও খারাপ হবে। বাংলাদেশ ভারতের অন্যতম কৌশলগত অংশীদার। দিল্লি কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চাইছে না, কারণ এই প্রত্যার্পণ ইস্যু দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন পরিষ্কার বার্তা দিচ্ছে, হাসিনা মাস্ট রিটার্ন, জাস্টিস মাস্ট বি এক্সিকিউটেড। তারা মনে করছে দীর্ঘদিনের দমন পীড়নের বিচার সম্পন্ন করা, জনগণের কাছে ন্যায় বিচারের বার্তা দেওয়া এবং নির্বাচনের আগে আইনি অবস্থান শক্ত করা, এই তিনটি কারণে ফেরত আনা জরুরি। দেশে এখন দুই মেরুর রাজনীতি চরম জায়গায় পৌঁছেছে। একদিকে সংস্কারপন্থী সরকার, অন্যদিকে হাসিনার সমর্থকদের বিক্ষুব্ধ অবস্থান। তাই সরকারের জন্য প্রত্যার্পণ ইস্যুটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষমতাসীন বিজেপি জোটও বিষয়টি নিয়ে স্প্লিট মতামতে রয়েছে। কিছু অংশ মনে করে হাসিনাকে রক্ষা করা উচিত, কারণ তিনি ভারতের দীর্ঘদিনের ট্র্যাজেডিক অ্যালায়েন্স। অন্য অংশ মনে করছে এখন তাকে রক্ষা করলে ভারত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের জনগণকে আরও ক্ষুব্ধ করবে। অর্থাৎ দিল্লির ভেতরেও এখন চরম চাপ ও মতবিরোধ রয়েছে। আইন, কূটনীতি, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে এই মুহূর্তে তিনটি সম্ভাবনা দাঁড়িয়েছে। এটি ঘটলে বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরক পরিবর্তন আসবে। এটি সবচেয়ে কঠিন হলেও অসম্ভব নয়। ভারত সময় নেবে এবং বিষয়টি ঝুলিয়ে রাখবে, এটি সবচেয়ে সম্ভাব্য। দিল্লি অপেক্ষা করবে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ কোন দিকে যায়। এর মানে হলো সরাসরি হস্তক্ষেপ না করে দূরত্ব বজায় রাখা। প্রত্যার্পণ হলে দলভিত্তিক ক্ষমতার দ্বন্দ্ব চরমে উঠবে, না হলে বিরোধী পক্ষ ভারত হাসিনাকে বাঁচাচ্ছে এই ন্যারেটিভে জনসমর্থন বাড়াবে। আসন্ন 2026 নির্বাচন ভারতের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলবে। দক্ষিণ এশিয়ায় জিওপলিটিক্যাল ভারসাম্য নতুন করে পরিবর্তিত হবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।